আজকে বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখছি যে বই মানুষ একেবারেই কিনছে না, আর যে পরিমাণ বই কেনা হচ্ছে তার অনেক কম পার্সেন্ট আসলে কিন্তু পড়া হচ্ছে। পড়লে হয় কি, আমার নিজের সাথে কখনো কানেক্ট করা যায়। সিইও হবেন কিন্তু কিভাবে? রোড টু বিকামিং সিইও। নজরুল জিলানী আমার খুব পরিচিত একজন পছন্দের একটা মানুষ। বইটা দেখে আমি খুব টেম্পটেড হলাম এবং বইটা বের করে এক্সপ্লোর করতে করতে হঠাৎ করে 141 নম্বর পেজে আমার চোখ আটকে গিয়েছে। ওখানে লেখা আছে একজন সিইওর পরাজয়ের 5 প্রলোভন, এবং এখানে একটা বই, সেটা প্যাট্রিক লেনসিওনির দ্য 5 টেম্পটেশন অফ এ সিইও, এটাকে উনি কানেক্ট করেছেন। 1 নাম্বারটা হচ্ছে কর্মফলের চেয়ে আত্মগরিমার উপর গুরুত্ব দেওয়া। আমি অনেক কিছু নিয়ে চিন্তা করি এবং কোচিং করাই, ট্রেনিং করাই। সো আমি এই জন্য দেখা যায় যে বিভিন্ন সময় যখনই সুযোগ পাই একটু জ্ঞান বাড়ানোর চেষ্টা করি, জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। তো আজকে এই 5টা টেম্পটেশন দেখার পরে আমার আজকে প্রজ্ঞা জ্ঞান অনেকটা বেড়ে গিয়েছে। বিভিন্ন সেক্টরে খুব ভালো করেছে, ক্যারিয়ারে করছে, তাদের যদি বাসায় যান একটা বড় জিনিস খেয়াল করে দেখবেন যে তাদের বাসায় একটা লাইব্রেরি আছে এবং লাইব্রেরিতে অনেক বই আছে। আপনার কি মনে হয় যে এই সবগুলো বই উনি প্রত্যেকটা পৃষ্ঠা পড়েছেন? অবশ্যই না। হয়তো বা এই বইয়ের 10% উনি পড়েছেন, 20% পড়েছেন। যে আমেরিকা আজকে ডিজিটালাইজেশনে কোথায় চলে গিয়েছে, বা সেই দেশে আজকে বইয়ের হার্ড কপি সবচেয়ে বেশি বিক্রি হয়। ওরা হিসাব করে দেখিয়েছে যে বিলিয়নিয়ার্স বা যারা সাকসেসফুল হচ্ছে তাদের অনেকগুলো হ্যাবিট, সবচাইতে যে বেশি কমন হ্যাবিট সেটা হচ্ছে তারা পড়ে। সবসময় পড়ে, মানে হচ্ছে ডিজিটালি না, তারা এই হার্ড কপির বই পড়ে আসলে। কারণটা হচ্ছে কি, আমি যখন বইটা পড়ছি এটা কিন্তু আমার সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে যায়। আনফর্চুনেটলি আজকে বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখছি যে বই মানুষ একেবারেই কিনছে না, আর যে পরিমাণ বই কেনা হচ্ছে তার অনেক কম পার্সেন্ট আসলে কিন্তু পড়া হচ্ছে। কেন ছোটবেলায় আমাদেরকে বলা হতো যে বড় বড় মানুষের জীবনী পড়ো? পড়লে হয় কি, আমার নিজের সাথে কখনো কানেক্ট করা যায়। whenever I am going through some tough time, bad times, তাদের জীবনের হয়তো বা কোনো স্ট্রাগলিং টাইমটা আমি কিন্তু কানেক্ট করে দ্যাট ক্যান বিকাম ইন্সপিরেশন ফর মি। সো বই এই জায়গাটা আমাকে হেল্প করে। একজন তরুণী কিভাবে তার ক্যারিয়ারের সর্বোচ্চ জায়গায় পৌঁছায় যায়, সিইও কিভাবে হতে পারে। সো তার জন্য আমি বলবো যে একটা টার্গেট ঠিক করো, প্রতি মাসে অ্যাটলিস্ট তুমি একটা বই কেনো, আর প্রতি মাসে অন্তত 3টা বই পড়া শেষ করো। ইউ ক্যান ক্রিয়েট এ সার্কেল, যে হয়তো বা 3টা ফ্রেন্ড একটা সার্কেল তৈরি করলা, 3জনে 3টা আলাদা বই কিনছো, কিন্তু 3জনে 3টা বই পড়ে ফেলছে। টুডেজ রিডার ইজ টুমরোজ লিডার। সো যারা লিডার হতে চাচ্ছ, সিইও হতে চাও, উপরে উঠতে চাও, ক্যারিয়ারে ভালো করতে চাও, বই পড়া শুরু করে দাও। আর বই পড়া শুরু করতে গেলে বই কেনা শুরু করতে হবে।